আত্মাটা বের করবে। ইসরাইল বললেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলেন জিবরিলকে ডাক দাও। জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল শুনো রে জিবরিল। কি ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহর নবী বললেন, শোনো, যাও আমার উম্মতের জন্য তোমার আল্লাহর কাছে বলো, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মতি নরনারী আছে তাদের আত্মা বের করার যন্ত্রণা কষ্ট আজকে আমি নূর নবীর উপরে নামাই নাও, আমার উম্মতির উপরে নামায়ও না। বলি আল্লাহু আকবার। তাকবীর তাকবীর রিসালাত ইয়াস রিসালাত আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ। সুন্নাহ ওয়াল জামাত। ও আমার ভাইজানরা গভীর মনোযোগ। আমরা সেই নবীর উম্মতি যেই নবী কোনোদিন পেট ভরে খান নাই, সদাই উম্মতি 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 বলে এখনো নবীজি কাঁদেন। আল্লাহর নবীর বিছানা মোবারকের মধ্যে যখন বলা হইল, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি যদি একটা মুষ্টি বরাবর ঈমান নিয়ে যদি কবরে নামে, তার রূহ এমন ভাবে বের করা হবে যেভাবে আটা থেকে চুল বের করে নেওয়া হয়। আল্লাহর নবী বলেন, ও ইসরাইল কতদিন আগে তওবা করলে আমার আল্লাহ তাআলা maaf করবে? বলে ইয়া রাসূলুল্লাহ মারা যাবার 2 বছর আগে যদি তওবা করে, ও ভাইজান অন্য কেউ থাকলে ছেড়ে দিত। আমার মায়ের নবী দয়াল নবী কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে বললেন, ও ইসরাইল 2 বছর আগে যদি বুঝতে না পারে আমার উম্মতি যে আমি মারা যাব, আমি হঠাৎ করে মৃত্যুবরণ করব, এটা যদি আমার উম্মতি না বুঝতে পারে, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ বলেছেন 1 বছর আগে যদি তওবা করে। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, ও ইসরাইল 1 বছর আগেও যদি টের না পায় যে আমি মারা যাব, ঠিকই ঠিকই আমার ইন্তেকাল হবে, বলে 6 মাস আগে যদি তওবা করে নাই। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল 6 মাস আগেও যদি তওবা না করতে পারে, বলে ইয়া রাসূলুল্লাহ 1 মাস আগে যদি তওবা করে আমার আল্লাহ রহমানুর রহিম দয়াল আল্লাহ maaf করে দিবে। আল্লাহর নবী কাঁদেন, না না জিবরাইল 1 মাস আগেও যদি বুঝতে না পারে, বলে 15 দিন আগে যদি তওবা করে নাই, আমার আল্লাহ গফুর রহিম, আমার আল্লাহ maaf করে দিবে, maaf করে দিবে। আমার নবী বললেন, ও জিবরাইল শুনো শুনো, যদি 15 দিন আগেও তওবা না করতে পারে, আমার উম্মতি কোনো কারণে যদি তওবা না করতে পারে, বলে ইয়া রাসূলুল্লাহ 1 সপ্তাহ আগে যদি তওবা করে। আল্লাহর নবী বললেন, না 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 ও জিবরাইল 1 সপ্তাহ আগেও যদি তওবা না করতে পারে, বলে 3 দিন আগে যদি তওবা করে। আল্লাহর নবী বলেন, না না জিবরাইল 3 দিন আগেও যদি তওবা না করতে পারে, বলে 1 দিন আগে। নবী বললেন, না 1 দিন আগেও না, বলে ইয়া রাসূলুল্লাহ 1 ঘন্টা আগে যদি তওবা করে। আমার নবী বললেন, বাজার যাইতে যাইতে হঠাৎ করে যদি মারা যায়, সেই যদি বুঝতে না পারে আমি মারা যাব, বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ মারা যাওয়ার আগ মুহূর্তে জবান দ্বারা যদি তওবা করে আল্লাহ maaf করে দিবে। আমার দয়াল নবী কেঁদে কেঁদে বললেন, ও জিবরাইল রে, মারা যাওয়ার আগে তার জবান যদি বন্ধ হয়ে যায়, আওয়াজ যদি না বের হয় জিবরাইল, তাহলে কি হবে? আল্লাহর নবীর কাছে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ কষ্টের কারণে হোক আর যন্ত্রণার কারণে হোক আর তওবার কারণে হোক, তার মার চক্ষু থেকে যদি মাছের মাথা আবার যদি অশ্রু বের হয়ে যায়, আমার আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই চাই কি চাই না যে আল্লাহ আমাদেরকে maaf করুন? সবাই চাই তো? একটু হাত তুলে বলি, সবাই চাই তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, খুবই আনন্দ লাগছে আপনাদেরকে দেখে। আল্লাহ এই নূরানি সুরত নিয়ে আপনারা বসে আছেন, কত মুরব্বী আমার সামনে বসে আছে। আল্লাহ আমরা যে সবাই নবীর বাগানে বসেছি, আমরা জান্নাতের বাগানে রিয়াজুল জান্নাতে বসেছি। আচ্ছা, যেই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা মনে রাখবেন, আল্লাহর নবীর নূর এবং রূহ মুবারক বের করা হয়েছিল, কিন্তু রাখার মতো স্থান আল্লাহ বানান নাই। আবার আমার নবীর রূহ মুবারককে আমার নবীর দেহের মধ্যে ফিরে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু রিওয়ায়াতের মধ্যে আছে যে আল্লাহর নবীর রূহ মুবারক যখন কেউ নবীকে সালাম জানায়, ওই সালাম জানাবার সাথে সাথে আমার নবীর রূহকে
সময়, এখানে মাগরিব, ওখানে এশা, ওখানে আসর, ওখানে জোহর, ওখানে ফজর, ওখানে দেখা যাচ্ছে চাস্তের নামাজ, এরকম প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে নামাজ, পৃথিবীর পুরো ওয়ার্ল্ডের মধ্যে যদি দেখা যায়, এক জায়গায় আযান হচ্ছে, ফজরের আযান শেষ, অন্য জায়গায় ফজরের আযান শুরু, আর এক জায়গায় আসর জোহর শুরু, অন্য জায়গায় ফজর শেষ, অন্য জায়গায় ফজর শুরু, এরকম করতে করতে 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মুহূর্ত আমার নবীর উপরে আযান দেওয়া হচ্ছে, নামাজ পড়া হচ্ছে, আর ওই প্রত্যেকটা নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া হচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমার নবীকে সালাম দেওয়া হচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী নির্দিষ্ট করে দেওয়া হলো, আসসালামু আলাইকা এ গায়েব কে খবর বাতানে ওয়ালে নবী, এ অদৃশ্য সংবাদদাতা নবী, আপনার উপরে শান্তি বর্ষণ হোক। জোরে বলেন সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহর নবী হায়াতুল নবী, জিন্দা নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী শুনতে পারেন কি পারেন না? আচ্ছা, আমি আগেও নামাজের বক্তব্য শুরু করার আগে আমি 2 বার বলেছিলাম যে আপনারা সালাম করার সুন্নত উত্তর দেওয়া কি বলেছিলাম না? বলেছিলাম, মনে আছে তো? তো যখন বলেছিলাম এর পিছনে তো কারণ ছিল, যে কারণটা হইল যদি আপনি নামাজের মধ্যে সালাম করেন আর নবী নামাজের উত্তর যদি সালামের উত্তরই না দেয়, তাহলে এটা কি সালাম করা হইল? তাহলে আপনি একা একই রাতের বেলা, ঠান্ডার দিন, শীতের দিন বাসার মধ্যে বসে তাহাজ্জুদের নামাজ বাসার মধ্যে দরজা জানলা বন্ধ করে যদি নামাজ আদায় করেন, আর ওই নামাজের মধ্যে যদি আস্তে আস্তে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই সালামটা আমার নবী শুনতে পারবে কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? যদি এই সালামটা শুনতে পারেন, তাহলে ইয়া নবী সালামু আলাইকা পড়লে এটা শোনা যাবে কি যাবে না? যাবে। ভাই, আমরা মারামারি না করি রে ভাই, আর দলাদলি না করে, আমরা যারা করে না করিও না রে ভাই, কিন্তু যারা করে তাদের উপরে শিরক ফতোয়া লাগাইও না ভাই, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ভাই, আপনার ইচ্ছা, আপনি ভাত গোস খাবেন না ডাল ভাত খাবেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমরা নবীর প্রেমিক, নবীর সাথে মহাব্বত, যেই নবীকে না পাইলে আমরা কিছুই পাইতাম না, ওই নবীর মহাব্বতে আজকে এই মাহফিলটা হয়েছে। প্রত্যেক বছর এই মাহফিলটা হয়, এটা আপনারা চান কি চান না? কে কে চায় একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সকল ভাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে আলহামদুলিল্লাহ, এত কষ্ট করে এই মাহফিলটা করা হয়েছে, অনেক টাকা পয়সা খরচ হয়, আপনারা সকলে মহাব্বতে এসেছেন, এবং এখন প্রধান অতিথি যিনি আসবেন, আওলাদে রাসূল, আল্লাহু আকবার, নবীর বংশধর, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, যার চেহারা দেখলেও সওয়াব, জোরে বলেন না সুবহানাল্লাহ। যার চেহারা দেখলেও সওয়াব হবে। আল্লাহু আকবার, আলিমে দ্বীন, আলিমে হাক্কানি রব্বানি। শুধু বাংলাদেশে না, উনি আমেরিকায় বলেন, কানাডায় বলেন, সৌদি আরবে বলেন, বিভিন্ন জায়গা, পাকিস্তানে, ভারতে, বাংলাদেশে, বিভিন্ন জায়গায় উনি যেখানে কদম রেখে দেন, হাজার হাজার বড় বড় উলামায়ে কেরাম ওনার তালিবে ইলম, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি ওস্তাদুল উলামা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা ব্যক্তিত্ব আমাদের মাঝে আসবে, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি এতটুকু বলবো, যদিও বলতে খারাপ লাগবে, কিন্তু তারপরে বলবো যে এতগুলো মাহফিল করতে অনেক টাকা পয়সার খরচ হয়, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক কিনা? তাহলে সবাই মিলে যদি আমরা করি, তাহলে এই সওয়াবের ভাগীদার আমিও হব, আপনিও হবেন, আমরাও হব। আমাদের মা বাবারই ভাই আশেপাশে গোরস্থানে ঘুমিয়ে আছেন, কত জানি না কোন গাছতলায়, কোন বাসতলায়, কোন মাটির তলায়, কিভাবে আল্লাহ পাক রেখেছেন। আমরা আমাদের মা বাবার মহাব্বতে, আমরা আমাদের দাদা দাদির মহাব্বতে, আমরা আমাদের উস্তাদের মহাব্বতে এই মাহফিলের মধ্যে যদি কিছু দান করি, তাহলে এটা আমাদের জন্য, এবং আলহামদুলিল্লাহ এই কমিটি বিন্দুরা আল্লাহর রহমতে একটা জায়গার সন্ধানে আছে ইনশাআল্লাহ। এমন একটা মাদ্রাসা করা হবে, যে মাদ্রাসায় আলিমে দ্বীন হবে, হাক্কানি রব্বানি আলেম হবে, মুজাহিদে ইসলাম হবে, মুজাহিদে দ্বীন ইসলাম হবে, এবং মুজাহিদে ইসলাম আহলে সুন্নাহ হবে, যার মধ্যে আলিম ফাজিল মুফতি কারি হবে। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মঞ্চের মধ্যেও আছেন, অনেকে আছেন, এবং আমাদের সামনে সুন্দর সুন্দর মুরব্বীরা আছেন, যুবকরা আছেন। ভাইজান, কেউ আছেন যে এই মাহফিলের মধ্যে আপনারা, যেহেতু হুজুর চলে আসবেন কয়েক মিনিটের মধ্যে, আমি কয়েক মিনিটে আপনাদের কথাগুলো শেষ করে দেব, যে আমরা নবীর মহাব্বতে, নবীর আশিক রাসূল হয়ে এখন যদি না দিতে পারি, কমপক্ষে লেখাই দেব যে হ্যাঁ 2000, 5000, 10,000, এমন কোন ব্যক্তি আছে যে 5,000 টাকা আমি আল্লাহর নবীর মহাব্বতে দিয়েছি বা দিব, বা 2000 টাকা করে দিব, এরকম কোন ব্যক্তি আছেন তো? দেখেন তো একটু মহাব্বতে,
কেউ আছেন মঞ্চের মধ্যে আছেন, নিচে আছেন, একটু দেখেন মহাব্বত করে যদি কেউ হয়। আমাদের ওখানে শাহলিয়া মসজিদে বললে অনেক টাকা উঠে যায় আল্লাহর রহমতে। একটু দেখেন না কেউ আছেন নাকি, যে মাজলিসের মধ্যে অনেক খরচ টরচ করেছেন, ইনারা অনেক কষ্ট করেছেন, আমাকে বলেছেন যে একটু বলিয়েন হুজুর। এই জন্য আপনাদের মাঝে বলতেছি যে আল্লাহর রহমতে, আল্লাহর নবীর মহাব্বতে আপনারা কেউ আছেন যে এই মাজলিসের মধ্যে আপনারা এই নবীর মহাব্বতে, নবীর প্রেমিক হয়ে যে 2000, 5000, 3000, 1000 এরকম কেউ আছেন যে দেখেন তো দুই একজন এরকম কিছু হন যে যদি দিতে পারেন। স্টেজের মধ্যে আছেন আপনারা কেউ দিবেন? আসসালামু আলাইকুম। কি দাম? জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আব্দুল মজিদ সাহেব আমাদের মঞ্চে উপস্থিত আছেন, আল্লাহ ইনার হায়াতে তাইয়্যিবা দান করুন। 1000 টাকা, জোরে বলি মারহাবা। যে ভাই টাকা দিচ্ছেন না, কমপক্ষে মারহাবা তো বলবে, একটু জোরে বলি মারহাবা। কোথায় ভলান্টিয়ার ভাইরা কোথায় আছে? একটু আসেন না রে ভাই, একটু মহব্বতে আসেন। শনিবারে বিকালে, হ্যাঁ শনিবারে বিকালে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। নাম নূর আলম। নূর আলম সাহেব। আলম ভাই কই? নূর আলম ভাই শনিবার বিকালে 1000 টাকা দিবে, জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। এই যে দুইজন দিয়েছেন, এরকম কে আছেন আল্লাহর বান্দা যে আজকের মাহফিলে হুজুরকে চেহারা দেখবেন এবং আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে নবীর মহাব্বতে। আল্লাহ কার মৃত্যু কখন আসবে ভাই জানি না, আমরা বাসায় যাইতে যাইতে মারা যেতে পারি। দেখেন না, একটু একটু মহাব্বতে করেন, 10-এর লাঠি একের বোঝা। যদি 100 লোকও যদি 1000, 2000 টাকা করে দেখেন তাহলে এনাদের অনেক আসানি হয়ে যাবে। দুই নূর আলম সাহেব দিলেন 1000 টাকা, ইনশাআল্লাহ দিবেন 1000 টাকা। আব্দুল মজিদ ভাই 1000 টাকা, জোরে বলি মারহাবা। একটু আরো জোরে বলি মারহাবা। প্রধান বক্তা এখন আছেন কিন্তু প্রধান অতিথি আল্লাহ চমৎকার, ওনার চেহারা আল্লাহ হইল, উনি যে কিভাবে আসছেন আমি দেখে মানে আশ্চর্য হয়ে গেলাম যে হুজুর এভাবেও আসতে পারেন। কারণ যার জন্য প্ল্যাটফর্ম, মনে করেন যে প্লেনের টিকিট গুলো আগে থেকে বুক করা হয়, হুজুরের কদম রাখবেন কোন গাড়িতে কোন বাড়িতে, ঢাকার মধ্যে এমন অবস্থা হয় হুজুর এই মাটির ঘরে আসে ঘুমায় আছেন। যারা বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা এমনি দিন মতিন খেদমত করে নাই, এমনি দোলা গাছ হুজুর পাশে ঘুমিয়ে আছেন, এমনি ঘুমান নাই। ইনারা দেখেন ছুটি খুলে ধুতি খুলে আল্লাহ ওয়ালা বানাইয়া তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ, আজকে ইসলামের প্রচার প্রসার হয়েছে। ভাই হুজুররা আসবেন, আপনারা যায়েন না, একটু বলেন আর কে আছেন? 1000 টাকা, 2000 টাকা, 3000 না 5000? আলহামদুলিল্লাহ, জোরে বলি মারহাবা। আমাদের হযরত শাহ মোহাম্মদ গোলাম রসুল সাহেব সভাপতি সাহেব 3000 টাকা, জোরে বলি মারহাবা। উনি যদি থাকতো কমপক্ষে 5000 টাকা দিত, ঠিক না? যার যেহেতু দূরে আছে 3000 টাকা। আর একটু জোরে বলি না মারহাবা, একটু জোরে বলবেন না মারহাবা, মারহাবা। আচ্ছা, ডাইনে বামে সামনে পিছনে এত সুন্দর আছেন, আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানির নামে উদ্দেশ্য করে দেন, নিয়ত করে দেন যে আমি দিব 2000 টাকা দিব, 5000 টাকা দিব, 1000 টাকা দিব। আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবেন। দেখেন না, 3 জন হয়েছেন, এখন সভাপতি সাহেব দিয়েছেন। আর কে আছেন? সহ সভাপতি সাহেব আছেন কিনা? মাশাআল্লাহ। আব্দুল মজিদ সাহেব উনি 1000, 2000 টাকা দেন। আলহামদুলিল্লাহ, তাহলে 2000 টাকা এলেন, কবুল করুন। সকলে বলি মারহাবা। আল্লাহ আমাদের সহ সভাপতি সাহেব আছেন আব্দুল মজিদ সাহেব, উনি তো দিতেই থাকেন, দিতেই থাকবেন, কিন্তু তারপরে মঞ্চের মধ্যে সকলের সামনে উনি 2000 টাকা, জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। একটু দেখেন না আপনারা কারা আছেন, একটু মুহাব্বতে আশেপাশে দেন। বাবাজি একটু হাত উঠাবে বাবা। কত? 1000। কি নাম? নজরুল ইসলাম। রবিউল, আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাসে রবিউল ইসলাম সাহেব 1000 টাকা, জোরে বলি মারহাবা। এই দেখেন রবিউল ইসলাম সাহেবের নাম। একটু খাতা কলম নিয়ে নাম তারে বাবা কে আছে দেখেন তো, একটু 2-1 জন আরো দেখেন। রবিউল ইসলাম সাহেব একটু মহব্বতে করেন, আব্বার জন্য আম্মার জন্য। বাবারে এই টাকা পয়সা থাকবে না বাবা, সব চলে যাবে, কিন্তু আমরা যে দান করব মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মাহফিলের মধ্যে, গরিব এতিমের জন্য, এটা আমাদের থাকবে, আমরা পাবো। দেখেন আর কেউ আছেন একটু মসজিদে এই ছেলেদেরকে উৎসাহিত করেন। ছেলেরা অনেক কষ্টের বিনিময়ে এই মাহফিলটা আপনাদেরকে গিফট করেছে, আপনাদেরকে তোহফা দিয়েছে। একটু সকলে মিলে দেখেন তো, 10-এর লাঠি একের বোঝা। একটু মহাব্বত করে বলি তো কে আছেন দেখেন তো, একটু মহাব্বতে। হাজী সাহেবানরা আছেন, একটু মহাব্বতে দেখেন কে আছেন। 2000, 1000। হ্যাঁ, কবরেও পাবেন, দুনিয়াতেও ফলাফল পাবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আরো আছেন কে আছেন দেখেন তো হুজুর।
একটু দেখেন মহাব্বতে ধরেন কে আছেন দেখেন একটু মহাব্বতে। হ্যাঁ দান করিবার কথা কইছি তো আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছে। কে? আল্লাহু আকবার, জোরে বলি মারহাবা। যাক, এক মুরব্বি নাম বলে নাই। আল্লাহ যেভাবে নাম না বলে উনি 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ ওনার নাম পর্দা রাখে, ওনার গুনাহ খাতা মাফ করে ওনার আব্বা আম্মাকে জান্নাতের বাগান দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উনি মুরব্বি দিয়েছেন 1000 টাকা, জোরে বলি মারহাবা। আর একজন মাশাআল্লাহ দিয়েছেন 200 টাকা, জোরে বলি মারহাবা। দেখেন তো কে আছেন, দেখেন তো একটু মহাব্বতে। আপনারা আসেন তো 500 টাকা 200 টাকা 100 টাকা দেন রে বাবা, একটু মহাব্বতে দেন। আমি আপনাদের মাঝে কথা বলছি, একটু দেন, মহাব্বত করে দিবেন। এখন প্রধান অতিথি চলে আসবেন, প্রধান বক্তা আসবেন, সুন্দর সুন্দর আলোচনা করবেন, একটু মহাব্বতে আগে বাড়েন না রে ভাই। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, এই মুরব্বি দেখেন কি না, দুইজন মহিলা প্যান্ডেলে চলে যান ভাই, দুইজন মহিলা প্যান্ডেলে চলে যান। কত টাকা করে দেখছেন? মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আল্লাহ মুরব্বি মানুষ, আল্লাহ আমার নবীর সাহাবীর সুন্নাতের উপরে সুন্নাত রেখেছেন, আল্লাহ 100 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ, আমি নগদ দিয়ে দিলাম নূর আলম। নূর আলম সাহেব শনিবার বিকালে দেওয়ার কথা, উনি আজকে এখনই দিয়ে দিয়েছে, জোরে বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। আল্লাহ দানবীরের দান কবুল করো, সকলে বলি আল্লাহ আমিন। একটু মনটা বড় করেন না রে ভাই, একটু নরম করেন আল্লাহর রাস্তায়। আপনি 5000 টাকা দিতে পারবেন, 500 তো দিতে পারবেন, 500 না দিতে পারেন 200 300 100 তো দিতে পারবেন। একটু মনটাকে নরম করেন, মাহফিলে এসেছেন, দেখেন তো একটু দায়ে বায়ে দানে বামে যারা আছেন একটু মহব্বতি করেন। মতিন সরকার, মতিন আলী, মতিন আলী সরকার কত দিয়েছে? 700 টাকা, জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। মতিন আলী সরকার নগদ দিয়েছেন 700 টাকা, জোরে বলি মারহাবা। আর কে আছে দেখেন তো একটু দিবেন। আলহামদুলিল্লাহ, আপনারাও দানবীর ভাই, গরিব মানুষ যেভাবে দেয় বড় লোক হয়তো সেভাবে দিতে পারে না, কিন্তু দেন, সবকিছু দেন। তারপরে ধান বাড়ি আছে, ধান দিবেন, চাল দিবেন, হ্যাঁ আলু দিবেন, দেন, একটু দেরি করেই দিবেন। এই যে আছে সভাপতি সাহেব, কে আছেন দেখেন তো একটু ডানে বামে নড়াচড়া করে দেন। এখন চলে আসবেন, হুজুর চলে আসবেন, হুজুর সামনে বলা বেআদবি হবে। একটু দেখেন না আপনারা কেউ আছেন, দেখেন তো কে আছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি মারহাবা। আর ইনশাআল্লাহ এই সিদ্ধান্তটা আছে, মাহফিল হবে মাজলিসের পর। আল্লাহ তাআলা জমি জায়গা যদি হয় তাহলে হেফজখানা, হাফেজখানা খুলবে, কিতাবখানা খুলবে, যারা আলেম মাওলানা হাফেজ কোরআন হবে, জোরে বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা এই উদ্যোগটাকে পূরণ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই ইসলামিক মিশনকে যেন আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনারা হাতে হাতে বের করেন তো, যারা যতটুকু পারেন, দেখেন তো 100 200 500 50 টাকা সবাই হাতে হাতে একটু বের করেন, সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনের বেদনা হাই হাই বুঝাইলে কেউ যে বুঝে না, শোনাইলে কেউ যে শোনে না, শোনে শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আমাদের মা বোনদের ব্যবস্থা করা হয়েছে। দেখেন না, একটা ভলান্টিয়ার ভাইদেরকে বলবো যে মা বোনদের পর্দার মধ্যে কাউকে পাঠান, যে যারা কিছুটা নিয়ে আসুক। ওনারাও ইসলামের জন্য অনেক কোরবানি করেছেন, অনেক কোরবানি দেন। আল্লাহ তাআলা আজকে মাহফিলকে কবুল করুক, সকলে বলি আল্লাহ আমিন। দেখেন যে 200 500 1000 2000 যে যতটুকু দিবেন, এখন পাচ্ছেন না পরবর্তীতে করবেন। যে হ্যাঁ আলম মাওলানা আলম সাহেব আছেন, মৌলভী আলম সাহেব আছেন, আমাদের সহসভাপতি সাহেব আছেন, আলহামদুলিল্লাহ ইনারুল আব্দুল মজিদ সাহেব, এনাকেও ধরবেন। সবাই মিলে একটা শক্ত মাদ্রাসা করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেন এই মাদ্রাসা থেকে আলেম আলমা হবে, পীর মাশায়েখ। আমাদের দেশ বাংলাদেশ, এটা ওলি আল্লাহর দেশ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আউলিয়া আয়তমরা এসেছেন। আর মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলেম পীর মাশায়েখ আছে, এরা একটাও বেনামাজি না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা নামাজও পড়ে, খানকাও বানানো হয়, মসজিদও বানানো হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি গৌসে পাক রবি আব্দুল কাদের জিলানী দেখবেন মাজারও আছে, মসজিদও আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যত পীর সাহেবের মাজার আছে, আত্তাবিয়া মাদ্রাসা দেখবেন ওখানে মাজারও আছে, মসজিদ
মসজিদও আছে, দলাপীর সাহেবের এখানে দেখবেন মাজারও আছে, মসজিদও আছে। আল্লাহ তাআলা আউলিয়া ইসলামদের মহব্বত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন একটু মহব্বতে যারা যতটুকু পারেন, আল্লাহর নবী আমাদেরকে ভুলেন নাই, আজকেও ভুলেন নাই। আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে প্রেরণ করেছেন। এখন প্রধান অতিথি আসবেন নজরুল চাচা 500 টাকা জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আরেকজন 100 টাকা দিয়েছেন, জোরে বলি মারহাবা। আচ্ছা, মহিলা প্যান্ডেলে গিয়েছেন, আমার মা বোনদেরকে বলবো আল্লাহু আকবার, অনেক টাকা আসছে, আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা মহিলা প্যান্ডেলে গিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুক। মা বোনদেরকে বলবো একটু মুহাব্বতে নিজের দাদার নামে, দাদির নামে, শ্বশুরের নামে, বাবার নামে একটু দেন না রে ভাই। আর আপনারা বসে পড়ুন যে হুজুর যেহেতু আসবেন, এখন নুরানি, ইরফানি, হাক্কানি, ইয়াজদানি আপনাদের সামনে আপনাদের বক্তব্য দান করবেন। আসেন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে বুঝে গেল আল্লাহর নবীকে আমার আল্লাহ বানাইয়া পাঠাইলেন। কে বানাইলো? এই জোরে বলেন, কে বানাইলো? আল্লাহ তাআলা বানাইলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমনি বানাই পাঠান নাই, সমস্ত আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আমার নবী শুধু মানব জাতির জন্য রহমত নয়, আমার নবী হলেন ফেরেশতাদের জন্য রহমত। বলবেন হুজুর কিভাবে? কারণ আল্লাহর নবী মেরাজের রাত্রেও যখন গেলেন বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা মসজিদ, ওই মসজিদের মধ্যে যখন ফেরেশতারা দাঁড়াইয়া ছিলেন, ওই ফেরেশতারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ান, ইমামতি করুন। ও ভাইজান, আমার নবী ইমামতি করলেন। আর দ্বিতীয় কথা, আল্লাহর নবী ইমামতি করলেন। নামাজ পড়ে নেওয়ার পর যখন মসজিদের দরজার কাছে বের হইলেন, একটা জায়গা দেখলেন, বড় একটা মতির মুরগ বানানো আছে। জোরে সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন। এই জন্য আযান দিলে, ফজরের আযানের সময় মুরগ কুকুর কুক করে না? আপনাদের দিকে করে না? মনে করে? হ্যাঁ, আমাদের দেশে করে। আপনাদের দেশে করে কি করে না জানি না।